আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 119 থেকে 123 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.3.1 পেজ নাম্বার 119 থেকে 123। আমাদের হচ্ছে দুইটা পর্ব লাগবে এই অ্যাক্টিভিটি আলোচনা করতে। আজকে আমরা প্রথম পর্বে প্রথম অর্ধেক বা তার একটু বেশি অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি 9.3.1, read the text individually and then read the note below it in groups or pairs to discuss about the elements to write an explanatory text. এককভাবে নিচের টেক্সটটি পড়ো, তারপর নিচের নোটটি দলে বা জোড়ায় পড়ো এবং ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কী কী বিষয়বস্তু প্রয়োজন তা নিয়ে আলোচনা করো। তাই এই হচ্ছে আমাদের টেক্সটটা, যেটা রয়েছে তোমাদের বইয়ের 120 পৃষ্ঠায়। হোয়াট ডাজ ইট মিন টু বি এ রেসপন্সিবল স্টুডেন্ট? এই কথাটার অর্থ হচ্ছে কি, একজন দায়িত্বশীল শিক্ষার্থী হওয়া বলতে কী বোঝায়? ডুইং গুড ইন এক্সামিনেশন ডাজ নট নেসেসারিলি মেক ইউ এ রেসপন্সিবল স্টুডেন্ট। পরীক্ষায় ভালো করা তোমাকে একজন দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে না। কন্ট্রারি টু দিস, রেসপন্সিবল স্টুডেন্ট টেক্স ওনারশিপ অফ দেয়ার ওন স্টাডি, ডেমনস্ট্রেটস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাক্টিভলি কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট। বিপরীতে দায়িত্বশীল শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার দায়িত্ব নিজেরাই নেয় এবং জবাবদিহিতা প্রদর্শন করে এবং শেখার পরিবেশের উপর সক্রিয়ভাবে অবদান রাখে। ইট ইনভলভস অ্যাকনলেজিং দ্য ইম্পর্টেন্স অফ ইউর একাডেমিক জার্নি অ্যান্ড মেকিং কনশিয়াস এফোর্টস টু এক্সেল অ্যাকাডেমিক্যালি অ্যান্ড অ্যাট পার্সোনাল গ্রোথ। এতে তোমার একাডেমিক যাত্রার গুরুত্ব স্বীকার ও একাডেমিক বিষয় ও ব্যক্তিগত উৎকর্ষ সাধনের জন্য সচেতন প্রচেষ্টাকে কিন্তু সম্পৃক্ত করে। এ রেসপন্সিবল স্টুডেন্ট প্রায়োরিটাইজেস অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি অ্যান্ড বিং পাংচুয়াল। একজন দায়িত্বশীল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং নিয়মানুবর্তী হওয়াকে অগ্রাধিকার দেয়। এ রেসপন্সিবল স্টুডেন্ট শোস ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক অ্যান্ড হ্যাজ দ্য মাইন্ডসেট টু টেক আপ একাডেমিক চ্যালেঞ্জেস। একজন দায়িত্বশীল শিক্ষার্থী গঠনমূলক প্রতিক্রিয়ার প্রতি সরলতা বা অসংকোচ দেখায় এবং একাডেমিক চ্যালেঞ্জগুলো গ্রহণ করার মনমানসিকতা রাখে। His or her respect for teachers, peers, and school staff contributes a positive learning environment and healthy relationships. শিক্ষক, সহপাঠী এবং স্কুলের কর্মীদের প্রতি তার সম্মান ইতিবাচক শিক্ষার পরিবেশ এবং স্বাস্থ্যকর সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখে। এখানে পিয়ার্স বলতে তার সহপাঠী বোঝানো হচ্ছে, ঠিক আছে? A responsible student sets realistic goals, manages time effectively, and seeks help and support when needed. একজন দায়িত্বশীল শিক্ষার্থী বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে এবং কার্যকরভাবে সময়কে ব্যবহার করে। She embraces diversity, respecting different perspectives and fostering inclusively. She or he যে কোনো একটা হতে পারে এখানে। অর্থাৎ কী বলা আছে, যে আর যখন সাহায্য সহায়তার প্রয়োজন হয় তখন সে সাহায্য নয়। তাছাড়া বলা আছে কি, সে বৈচিত্র্যকে সাদরে গ্রহণ করে, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান করে এবং নিরপেক্ষতা লালন করে। A responsible student furthermore focuses on his or her well-being, understanding the significance of physical rest, nutrition, exercise, and stress management in academic performance and personal growth. পুরো লাইনটার অর্থ দাঁড়াচ্ছে কি, যে এছাড়া একজন দায়িত্বশীল শিক্ষার্থী তার মঙ্গলের দিকে আলোকপাত করে, শারীরিক বিশ্রামের গুরুত্ব অনুধাবন করে, পুষ্টি, ব্যায়াম ও শিক্ষা বিষয়ক কর্মক্ষমতা এবং ব্যক্তিগত বিকাশের চাপ নির্বাহ করে। By embodying these qualities, a responsible student creates a conducive learning environment, maximizes potential, and contributes positively to his or her academic and personal development. এই গুণাবলীকে সে বাস্তবে রূপদান করে একজন দায়িত্বশীল শিক্ষার্থীর শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করে, সর্বোচ্চ সম্ভাবনা তৈরি করে এবং তার শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়নে ইতিবাচকভাবে অবদান রাখে। While the above discussion shows to be responsible, a student needs to have many qualities. The following sections focus on how a student can achieve these qualities. কি দেখা যায় আলোচনা হতে, যে দায়িত্বশীল হতে একজন ছাত্রের অনেকগুলো গুণ থাকা প্রয়োজন। কিভাবে একজন শিক্ষার্থী গুণাবলী অর্জন করতে পারে, নিচের অংশটুকু তাতে আলোকপাত করে।
তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 121 পৃষ্ঠায়। কী বলা আছে দেখো, ফার্স্টলি অ্যাওয়ারনেস অফ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুশাল অ্যাট দিস স্টেজ অফ লাইফ। প্রথমত, জীবনের এই পর্যায়ে সময় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিলস বাই ক্রিয়েটিং এ শিডিউল অর এ টু ডু লিস্ট টু প্রায়োরিটাইজ টাস্কস। কাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি সময়সূচি বা কর্মসূচি তৈরির মাধ্যমে সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন করা। This will also help to allocate appropriate time for studying, completing homework, assignments, and engaging in extracurricular activities. এটি পড়ালেখা, বাড়ির কাজ সম্পূর্ণ করা, নির্ধারিত কাজ ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলীতে সম্পৃক্ত হতে যথাযথ সময় বণ্টনও সাহায্য করে। Avoid delaying and be proactive in planning to meet deadlines and avoid last minute stress. বিলম্ব এড়িয়ে চলা এবং চূড়ান্ত সময়সীমা রক্ষা ও শেষ মুহূর্তে চাপ এড়াতে পরিকল্পনায় সক্রিয় হও। বাই ম্যানেজিং ইউর টাইম ইফেক্টিভলি ইউ ডেমনস্ট্রেট রেসপন্সিবিলিটি অ্যান্ড এনশিওর ইউ মেক দ্য মোস্ট অফ ইউর একাডেমিক অপরচুনিটিস। সময়ের কার্যকর ব্যবহারের মাধ্যমে তুমি তোমার দায়িত্ব প্রদর্শন এবং শিক্ষা জীবনের সুযোগ সুবিধাকে সর্বোচ্চ কাজে লাগানো নিশ্চিত করো। সেকেন্ডলি, taking responsibility for own learning by actively participating in classroom activities is essential for a responsible student and it is helpful to be a responsible student. দ্বিতীয়ত, শ্রেণী কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নিজের শেখার দায়িত্ব নেওয়া একজন দায়িত্বশীল শিক্ষার্থীর জন্য জরুরি এবং পাশাপাশি দায়িত্বশীল একজন শিক্ষার্থী হওয়ার জন্য এটা সহায়ক। A student requires actively engage in the task and activities, ask questions and share ideas with the class. একজন শিক্ষার্থীর কাজ ও কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা, প্রশ্ন করা এবং ধারণাসমূহ শ্রেণীতে শেয়ার করা প্রয়োজন। This practice will enhance your understanding of the subject matter and demonstrate your commitment to your education. এই চর্চা তোমার বিষয়বস্তু অনুধাবন ক্ষমতা বৃদ্ধি করবে এবং লেখাপড়ার প্রতি তোমার একাগ্রতার অঙ্গীকার আরও ব্যক্ত করবে। Participating actively in the learning process allows you to develop critical thinking and creative skills. A collaborative attitude with classmates and subsequently helps to gain valuable insights from different perspectives. শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ তোমাকে সমালোচনামূলক চিন্তা ও সৃষ্টিশীল দক্ষতা, সহপাঠীদের সাথে সহযোগিতামূলক আচরণ কীভাবে সুযোগ প্রদান করে এবং একই সাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জনে তোমাকে সাহায্য করবে। পরের প্যাসেজটা দেখি। ফাইনালি, রেসপন্সিবিলিটি অ্যাট দিস স্টেজ অফ লাইফ অলসো ইনভলভস সিকিং হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড। অবশেষে জীবনের এই পর্যায়ে দায়িত্বশীলতার মধ্যে প্রয়োজনের সময় সাহায্য ও সহযোগিতা চাওয়াও অন্তর্ভুক্ত। It is essential to understand that asking for assistance is a sign of strength and maturity and nothing is wrong with it. এটা বোঝা অত্যাবশ্যক যে সাহায্য চাওয়া শক্তির ও পরিপক্কতার একটি চিহ্ন এবং এতে কোনো ধরনের কোনো দোষ নেই। Whether it is about seeking clarification from teachers, forming study groups with classmates, or accessing additional resources, taking the initiative to seek help ensures that you overcome challenges and maximize your learning potential. যদিও এটা শিক্ষকদের নিকট থেকে ব্যাখ্যা বা বুঝতে চাওয়া, সহপাঠীদের সাথে পড়া, গোষ্ঠী গঠন করা বা অতিরিক্ত সম্পদ প্রবেশাধিকার সাহায্যের জন্য পদক্ষেপ নেওয়া নিশ্চিত করে যে তুমি চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে ও তোমার পড়ার শক্তিকে সর্বোচ্চ করতে পারার পাশাপাশি এটা নিশ্চিত করে। ঠিক আছে? বাই unhesitatingly seeking support, you demonstrate responsibility for your academic success and call for a willingness to take charge of your education. দ্বিধাহীনভাবে সাহায্য চাওয়ার মাধ্যমে শিক্ষাগত সাফল্যের জন্য তুমি তোমার দায়বদ্ধতা প্রদর্শন করো এবং তোমার শিক্ষার দায়িত্ব নিতে ইচ্ছুক হওয়ার দাবি করো। লাস্ট প্যাসেজ আজকের। ইন কনক্লুশন, উপসংহারে, দ্য কি রেসপন্সিবিলিটি অ্যাট দিস স্টেজ অফ ইউর একাডেমিক অ্যান্ড ডেইলি লাইফ ইনভলভস ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য লার্নিং প্রসেস অ্যান্ড সিকিং হেল্প অ্যান্ড সাপোর্ট হোয়েন নিডেড। তোমার শিক্ষাগত ও দৈনন্দিন জীবনের এই পর্যায়ে মূল দায়িত্বটা হচ্ছে কার্যকর সময় ব্যবস্থাপনা, শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রয়োজনে সাহায্য ও সমর্থন চাওয়া। By managing your time actively, engaging with the classroom, teaching, learning, and seeking assistance, you demonstrate maturity, accountability, and a commitment to your study. These qualities contribute to your academic success and lay the foundation for personal and professional growth. কি বলা আছে যে সময় ব্যবস্থাপনার মাধ্যমে তুমি সক্রিয়ভাবে শ্রেণীকক্ষে শিক্ষায় সম্পৃক্ত হওয়া, সহায়তা চাওয়া,
পরিপক্কতা, দায়বদ্ধতা এবং পড়ালেখার প্রতি তোমার নিষ্ঠা প্রদর্শন করো। এই গুণাবলী তোমার শিক্ষা জীবনে সফল হতে অবদান রাখে এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে ভিত্তি স্থাপন করে। এমব্রেসিং রেসপন্সিবিলিটি ইন দিস ওয়েস উইল এম্পাওয়ার ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস ফর দ্য এডুকেশনাল জার্নি অ্যান্ড দ্য ফিউচার স্টেজেস অফ ইউর লাইফ। এসব উপায়ে দায়িত্ব গ্রহণ করা তোমার এবং তোমার বন্ধুদের শিক্ষার যাত্রা এবং তোমাদের জীবনে ভবিষ্যৎ ক্ষেত্রে তোমাদের আরও ক্ষমতায়ন করবে। আজকে আলোচনা এর পর্যন্তই থাক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমরা পরবর্তী পর্বে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব, অর্থাৎ 122 পৃষ্ঠা এবং 123 পৃষ্ঠার বাংলায় অনুবাদটা তোমাদের পরের পর্বে বা দ্বিতীয় পার্টে কিন্তু করে দেবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট পেজ নাম্বার 119, 120 এবং 121। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।